নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 7:30 নাগাদ। সকালটা একটু আগে মানে 6টা থেকে শুরু করেছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি। সেই যে কাল রাত থেকে শুরু হয়েছিল, মানে ওই 9:45 নাগাদ বা 10টা নাগাদ থেকে শুরু হয়েছিল, সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে। চারপাশ প্রচণ্ড ভেজা ভেজা, মানে কাদা কাদা আর কি। আর বাইরেটা দেখেই মনে হচ্ছে যে সারা রাতই বৃষ্টি হয়েছে। তো ঘুম থেকে উঠেও দেখলাম বেশ কিছুক্ষণ পর্যন্ত প্রবল বৃষ্টি হচ্ছিল, তারপরে এই সবে শেষ হলো। তো বৃষ্টিটা থেমে যাওয়ার পরে কিছু জামা কাপড় কেচে আর কি বেশ ধারের দিকেই মেলে দিলাম, যাতে হাওয়ায় অন্তত শুকিয়ে যায়। এরপরে দেখুন মানে কাছাকাছি করে নিচে গেছি, মানে দোতলায় গেছি, তখনই আর কি কাজের দিদি ফোন করেছে যে সে আজকে আসবে না। অগত্যা ছাদে যে বাসনগুলো রেখে দেওয়া হয়েছিল, মানে এঁঠো বাসনগুলো, সেই বাসনগুলো তো ফেলে রাখলে চলবে না, সেই জন্য আর কি এখন এখানে বসে ছাদে যেহেতু কলটা রয়েছে, এটাই একটা সুবিধা যে বেসিনে এক কারি বাসন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হবে না। ওই রান্নার পাশে ওরকমভাবে বাসন মাজাটা খুবই বিরক্তকর। তা যাই হোক, ছাদে বসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখুন মাঝে মাঝে কিন্তু বেশ খানিকটা রোদ উঠে গেছে, তো ভালোই হলো। বাসনগুলো এখানেই মেজে উপুর করে রেখে যাবো। কাজের দিদি না আসলে এই সমস্ত কাজগুলো, মানে এরপরেই এই বাসন মাজার পরেই ঝেড়ে নেব ঘর আর মুছবো না। এই যে সমস্ত এক্সট্রা কাজগুলো, মানে যেগুলো ও করে, সেই কাজগুলো আমি যতটা সম্ভব সকালই করে নিই। আর ওকে বলাই রয়েছে, না আসলে হয় আগের দিন বলে যাবে, নইলে রাত্রে ফোন করবে, আর নইলে একদম ভোরবেলায় ফোন করবে। তো আমি ঘরে ঢুকে দেখি ও ফোন করেছিল, মানে আমার ফোনে মিসড কল ছিল, কিন্তু পরে আমি রিং ব্যাক করাতে ও আর কি বললো। তো যাই হোক, এখন বাসনগুলো সব মেজে নিয়ে এই যে এখন উপর করে দিচ্ছি। আর এরপরে নিচে গিয়ে বসিয়ে দেবো রান্নাটা। অবশ্য আমার অলরেডি একটা গ্যাসে একটু ভাত আর একটুখানি থোর ভাজা বসানো রয়েছে আর কি। সেই থোরটা মানে কি বলুন তো, বাজার থেকে এনেছিল সেই গত রবিবার, মাঝখানে কেটে একটা খাওয়া হয়েছে। থোরটা যেন কেমন ওই গোড়ার দিকে থোর কালো কালো আর শক্ত সেটাকে আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে। কারণ সেদ্ধ না করলে ওগুলো সহজে মানে এর থেকে মিশবে না, মানে মজবে না আর কি। তো সেই জন্য আর কি। তো যাই হোক, ওটা হোক। আর এই দেখুন, গাছে এখন পুজো দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের একটা অশৌচ পড়ে গেছে। তো সেই পুজোর জন্য আর কি, তো ফুলগুলো তো তোলা যাবে না, কিন্তু এই দেখুন এই সময়টাতে টগর গাছে কিন্তু বেশ সুন্দর থোকা কয়েকটা, মানে প্রায় 8খানা ফুল হয়েছে। দেখেই মনটা ভালো হয়ে গেল। আর এইদিকে কিন্তু এই অপরাজিতা গাছটা একটা সাদা, কালকে একটা ফুটেছিল, যে একই কারণে কালকে এই ফুলটা তুলে দেওয়া হয়নি বাবা ভোলানাথের মাথায়। তো আরেকটা হয়েছে, সেই আরেকটা মানে কোথায় যেন দেখলাম, তো এখন যাই হোক দেখতে পাচ্ছি না। তবে দেখুন এইটা দেখে না মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। তবে এখন আর গাছে জল দেবো না, কারণ ওই যে সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ঝাপটাতে তো গাছগুলো ভালো রকম জল পেয়েছে, তো আর কি বেশি জল দেওয়া যাবে না। কিন্তু কিছু চা পাতা, মানে লিকার চায়ের পাতা আর কি জমিয়ে আর কি শুকিয়ে রেখেছি জানেন, সেইগুলো এখন গাছের গোড়া দিয়ে নেব। আর কিছুদিন আগে তো একটু সারও দিয়েছি, আবার 15 দিন পরে দেবো। ওই যে বললাম বাসনগুলো মেজে এখন ঘরটা ঝাড়বো, এই যে চলে এসেছি ঘরটা ঝাড়তে। সবাই ঘুম থেকে উঠে গেছে, তাই বিছানা এত এখন ঝাড় পড়বে না, তাই আর কি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তবে ঘর মুছবো না। আজকে বৃষ্টি ওয়েদার, স্কুল তো আছে, দেখি কি করি। স্কুল মানে আপাতত রেডি হচ্ছি, কিন্তু ওই যাওয়ার মুখে যদি হঠাৎ করে প্রচণ্ড তোড়ে বৃষ্টি আসে, তখন তো আর যাওয়াটা সম্ভব নয়। তো দেখি আর কি, মোটামুটি এখন রেডি হয়ে ওর টিফিন বানিয়ে রাখা, বা মানে সেইভাবে সময় বুঝে রেডি হওয়া। তবে নিরামিষ রান্না, যেহেতু নিরামিষ রান্না কিন্তু করতে বেশ সময় লাগে, তো কেটে কুটে গুছিয়ে যেমন সেটা তৈরি করে নিতেও সময় লাগে, সেরকম রান্নাটাও করতে কিন্তু বেশ সময় লাগে। কারণ নিরামিষ রান্নায় কিন্তু এমনি মাছ ভাতের থেকে আমার মনে হয় ঝক্কিটা বেশি। এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে, কারণ এদিককার সমস্ত কাজ সারা। দেখো দেখতে ওই যে বলেছিলাম না যে ভাতটা বসানো রয়েছে, আর একটু থোর প্রেশার কুকারে সিটি মারতে দেওয়া রয়েছে। থোরটা বেশ একটু কালো যে বললাম গোড়ার দিকে থোর, তো সেটাকে সিদ্ধ করে অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে তেঁতুল ডাল করব, লাউ দিয়ে মোটামুটি অর্ধেক ফুটিয়ে নিয়েছি। এবার একটুখানি ওই রাঁধুনি, একটু মেথি আর হচ্ছে আদা বাটা, এগুলো ফোড়ন
ফোড়ন দিয়ে উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে তারপরে একটু চাপা দিয়ে বসিয়ে রাখবো, তারপরে কিন্তু ডালে দিয়ে দেবো। দেখো দেখতে দেখতে কিন্তু আমার ডালটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর টিফিন খাওয়ার জন্য সকালবেলার একটু আলু আর ঢেঁড়স ভাজা একসঙ্গে করেছি, এটা দিয়েই রুটি খাওয়া হবে। আমাদের বাড়িতে কিন্তু মানে সকালটা যে ধরো ওই চাউমিন বা পাস্তা বা অন্য কোনো টিফিন, হালকা পাতলার টিফিন বা খই চিড়ে মুড়ি বা চিড়ে দই এই টাইপের জিনিস খেতে একদমই পছন্দ করে না। আমি আর আমার ছেলে তো অল্প একটুখানি হলেও ভাত খাই, আর অন্যরা কিন্তু রুটি খেতেই বেশি পছন্দ করে। এমনকি এক এক সময় এও হয় যে আমাকে কিন্তু রুটির জন্য কোনো সময় 2 রকম তরকারিও করে ফেলতে হয়। তো যাই হোক, এই যে দেখো আলু ঢেঁড়স ভাজা দিয়ে প্রিয়াংশের বাবাকে এখন টিফিনটা দিয়ে দিচ্ছি, আর অন্যদিকে কিন্তু একটা 5 মিশালি তরকারিও বসিয়ে দিয়েছি। এবং আর এদিকে প্রিয়াংশ যেহেতু স্কুল যাবে, স্কুলে এই যে দেখো তরকারিটাও হয়ে গেছে। মিষ্টি দেওয়ার আগে তো যথারীতি ওর জন্য তুলে রেখেছি, আর এদিকে কিন্তু ওর জন্য টিফিনে একটু করে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো এই দেখো টিফিন যেটা বলছিলাম, তরকারিটা হয়ে গেছে। আর পাশাপাশি কিন্তু বেশ স্পিডে হাত চালিয়ে, ওই যে বললাম স্কুল আছে তাই কিন্তু একটু আলুর দমও করবো। আলুগুলো অলরেডি তো ভেজে রেখেছিলাম, তারপর মশলাটা কষে কিন্তু আলুগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষানোর জন্য ওই আর কি গ্যাস চাপা দিয়ে মানে ঢাকা চাপা দিয়ে বসিয়ে রেখেছিলাম গ্যাসটা সেম করে। তারপরে আলুর দমও নামিয়ে ফেলেছি। তবে জানো তো বৃষ্টি ঠিক স্কুলে যাওয়ার টাইমটাতে এমন ঝাঁপিয়ে নামলো যে আর স্কুলে যেতেই পারলাম না। সেই জন্য আর কি দুপুরবেলাটা একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছিলাম। খেয়ে দিয়ে তো রেডি হয়েছিলাম প্রথমে স্কুলে যাবো বলে। প্রিয়াংশের স্কুলটা কিন্তু বেলা করে, মানে ওই 2টোর থেকে। তা খেয়ে দেই তো যাই, খেয়ে দিয়ে রেডি হয়েছিলাম। তারপরে আবার মানে সিঁড়ি দিয়ে নিচে নেমেও আবার কিন্তু জুতো পরে রেডিও হয়েছিলাম, কিন্তু আবার উঠে এসে জামা কাপড় চেঞ্জ করে ফেলতে হলো। তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে এই যে প্রিয়াংশকে এখন একটুখানি বসিয়েছি পড়তে। আর সেই সঙ্গে না আমার চোখটা কোথায় বলো তো, টিভিতে মিউট করে আমি একটা জিনিস দেখছিলাম, মানে নিউজ আর কি। তো সেই দিকেই আর কি মাঝে মাঝে চোখটা চলে যাচ্ছে। আর এইদিকে দেখো ও কিন্তু যথারীতি বদমাইশি করে যাচ্ছে, আর সেই সঙ্গে কিন্তু আমি ওর কাজটাও কন্টিনিউ মানে ওকে ধরে বেঁধে কাজটাও মানে কমপ্লিট করিয়ে নিচ্ছি। তো চলো এই পর্যন্তই থাক আজকের দিনলিপিটা। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।